চৈত্র সংক্রান্তিতে নীল পূজা ও চড়ক উৎসবে বালুরঘাটে ভক্তদের ঢল। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বালুরঘাট শহরে শুরু হয়েছে নীল পূজা ও চড়ক উৎসব। সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে চক ভবানী মহাশ্মশান থেকে একে গোপালন কলোনি পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দাদের মতে বালুরঘাটে বিভিন্ন জায়গায় নীল পূজার আয়োজন হলেও চক ভবানী মহাশ্মশানের পুজো ঘিরেই সবচেয়ে বেশি ভিড় হয়। এই মহাশ্মশানের পরিচালনায় চলছে টানা 34 বছর ধরে চড়ক উৎসব। পূজার অন্যতম আয়োজক সুব্রতবাবু জানান, সংক্রান্তির আগের দিন রাতেই ভক্তরা শ্মশানে একত্রিত হন এবং ঐশ্বরিক আরাধনায় অংশ নেন। সেখান থেকে ফেরার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন ভক্তদের দর্শন লাভ করেন। একজন দর্শনার্থী জানান, যদিও তিনি বহু বছর ধরে বালুরঘাটে বসবাস করছেন, এই প্রথমবার হাজরা উৎসবে উপস্থিত থাকতে পেরে তিনি আপ্লুত। আগে এই উৎসবের ব্যাপক প্রচার না থাকলেও এখন বালুরঘাটবাসীর কাছে এটি এক পরিচিত ও প্রতীক্ষিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠেছে। এই উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বালুরঘাটের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ পরিচায়ক। দাদা, আজকে সংক্রান্তির দিন ভোরবেলায় আপনাদের কি কর্মসূচি হচ্ছে একটু খুলে বলুন। আজকে নীল পুজোর দিন, সংক্রান্তির দিন সকালবেলায় আমরা চক ভবানী শ্মশানকালীবাড়ি চড়ক পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছর না এবছর আমাদের 34তম বর্ষ আমরা নীল পুজোর আয়োজন করেছি। সকালবেলায় হাজরা পুজো করে আমরা শ্মশান থেকে বেরোচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে সমস্ত আমাদের যারা ভক্তবৃন্দ এবং হাজরারা সাথে আছে, আমরা এখন পরিবেশন করে আমাদের মণ্ডপের দিকে এগোচ্ছি। কি রাতের বেলা এটা কিভাবে পুজোটা হয়? রাতের বেলা আমরা আগের দিন আমরা রাত্রেবেলা এসে শ্মশানে নিমন্ত্রণ করে যাই এবং আমরা পরের দিন এসে, আজ যেমন গতকাল রাত্রে আমরা এসেছিলাম, এসে আমরা শ্মশানের সমস্ত যারা সহচর ভূতপ্রেত সহচর তাদের সাথে আমরা আনন্দ ফুর্তি করি করে আজকে আমরা এই যে সকালবেলায় বেরোচ্ছি। আজকে বিকেলবেলায় আমাদের চড়ক গাছ ঘুরবে। গাছ ঘোরার পরে আমরা এই কার্য শেষ হবে আমাদের। আপনার নাম? আমার নাম সুব্রত রায়। আপনি এখন কোথায় আছেন, কি দেখলেন? আমি তো আজকে শ্মশানের সামনে রয়েছি। আজ হাজরা দেখতে এসেছিলাম। মানে প্রথমেই আশায় এতদিন যাবৎ বালুরঘাট থাকাকালীন ওই হাজরা দেখিনি, তবে দেখে একটা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বেশ ভালো লাগলো, অন্যরকম। প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে এই চত্বরে। ভোর থেকে অপেক্ষা করছি, মানে অবশেষে প্রতীক্ষার অবসান। খুব ভালো লাগলো। সুন্দর লাগলো। আদি সংস্কৃতি বজায় থাকে এইভাবেই সুন্দর সবার মাধ্যমে। ধন্যবাদ। আপনার নাম? অন্বিতা নাথ।